আসলে আক্ষেপের কিছু নাই। যেদিন আমার সুযোগ আসবে এদিন আমি কাজে লাগাবো ইনশাল্লাহ। আজকের দিনের ম্যান অফ দ্য ম্যাচ রিশাদ হোসেনকে আমরা সাথে পেয়েছি। রিশাদ, আসলে ব্যাটিংটা করে কেমন লেগেছে? আজকের এবারে বিপিএলে আজকেই প্রথম আপনি ব্যাটিং করার সুযোগ পেলেন এবং সেই জায়গাটাতে ব্যাটিংটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। না, আলহামদুলিল্লাহ এনজয় করছি এবং আমার সাথে রিয়াদ ভাই থাকাতে আমার ব্যাটিং করাটা ইজি হয়েছে। তো আশা করবো নেক্সট যে সুযোগ যেগুলো পাবো ইনশাল্লাহ কাজে লাগার জন্য। এবং বল হাতেও ভালো করেছেন। আসলে উইকেটটা আসলে বোলিং করার জন্য বা লেগ স্পিনের জন্য আসলে কতটুকু সহায়ক ছিল? না, আসলে কন্ডিশন যেমনই হোক আমরা এজ এ বলার এবং এজ এ স্পিনার তো যে কোনো কন্ডিশনে বোলিং করতে হবে। চেষ্টা করছি নিজের স্বার্থ যে যতটুকু দেওয়া যায় আর কি। আমরা দেখেছি যে আপনি আসলে লেগ স্পিনার হলেও আসলে রিসেন্টলি আপনি ব্যাটিংটা বেশ ভালো করছেন। ন্যাশনাল টিমের হয়েও 6-7 একটা ইফেক্টিভ রোল প্লে করছেন। আজকেও বরিশালের হয়ে সেটা করলেন। তবে যেহেতু আপনাদের ব্যাটিং লাইন আপটা খুব স্ট্রং, ফলে হয়তো আপনাকে খুব বেশি ব্যাটিং করতে হয় না। এই জায়গাটাতে কি আসলে একটু আক্ষেপ হয় কিনা যে আরও হয়তো একটু ব্যাটিংয়ের সুযোগ পেলে আরও বেশি আজকের মতো ইনিংস খেলতে পারতেন? না, আসলে আক্ষেপের কিছু নাই। যেদিন আমার সুযোগ আসবে এদিন আমি কাজে লাগাবো ইনশাল্লাহ। তো যেদিন টিমের দরকার হবে তো ওই দিন আমি যদি নিজের সামর্থ্যের প্রমাণ করতে পারি তো ইনশাল্লাহ আর কি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রিশাদ। থ্যাংক ইউ। রিশাদ ছিলেন এবং সেই জায়গাটা থেকে রিশাদ তিনি জানাচ্ছিলেন যে তিনি যে জায়গাটাতে ব্যাটিং করেন সেই জায়গায় হয়তোবা প্রতিদিন রান করার সুযোগ নেই, তবে আজকে রান করার সুযোগ তিনি পেয়েছেন এবং সেটাকে তিনি কাজে লাগিয়েছেন। বরিশালের ব্যাটিং লাইন আপটা বেশ লম্বা, আমরা সবাই জানি। যেহেতু তামিম ইকবাল, মুশফিক, রিয়াদ, শান্তর মতো ক্রিকেটারও আসলে একাদশের জায়গা পাননি, সেই জায়গা থেকে আসলে রিশাদ হোসেনের জন্য রোজ ব্যাটিং করার সুযোগ পাওয়াটা যে খুব ডিফিকাল্ট হবে সেটাই খুব স্বাভাবিক। তবে সেটা তিনি যেদিন সুযোগটা পেয়েছেন সেদিন সুযোগটা কাজে লাগানোটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেটাই আসলে রিশাদ বলছিলেন যে তিনি আসলে সেই সুযোগটা আজকে কাজে লাগাতে পেরেছেন এবং সেই সুযোগটা তিনি কাজে লাগাতে পেরেই দলকে জিতিয়েছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। বরিশাল টেবিলের দারুণ একটা ছন্দে আছে। চিটাগাং এবং বরিশালের মধ্যে পয়েন্ট টেবিলে একটা ভালো ফাইট হচ্ছে। চিটাগাং আজকের ম্যাচটা হেরেছে, অন্যদিকে বরিশাল আজকের ম্যাচটা জিতেছে। ফলে সব মিলিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলটা কিন্তু বেশ জমে উঠেছে। বিপিএলের সব ম্যাচ দেখতে, সব আপডেট জানতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।